শুভ দুপুর সকলকে। আজ বানাচ্ছি কচুর লতির সবজি। অতুলনীয় স্বাদ, এতটাই অতুলনীয় স্বাদ যে স্বাদে একদম হারিয়ে যাবেন। গরম ভাতের সঙ্গে একদম অপূর্ব লাগে খেতে। তাহলে চলুন পদ্ধতিটা দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। প্রথমেই লতিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবো, গায়ের আঁশটা ছুলে নেব। তারপর ধুয়ে গরম জলের মধ্যে লতিগুলো ফেলে দেবো, দিয়ে দেবো 1 চামচ নুন আর আর্ধেকটা মতন কাগজি লেবুর রস। কাগজি লেবুর রসের পরিবর্তে তেঁতুল বা ভিনেগারও দেওয়া যেতে পারে। তারপর 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর লতিগুলো ছেঁকে নেব, তারপর ঠান্ডা করে নেব। আর একটুখানি ছোট্ট ছোট্ট লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুগুলো প্রথমেই তেলে ভেজে তুলে নেব। আর দিচ্ছি আমি ইলিশ মাছের মাথাটাও ভেজে তুলে নেব। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা চেরা। তারপর তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি আদা বাটা। আর একটা আমি মশলার পেস্ট বানিয়ে রেখেছি, যার মধ্যে ছিল হলুদ, লঙ্কা, জিরে, ধনে একসাথে জলে গুলে নিয়ে আদাটা কষিয়ে নেওয়ার পর সেই মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে। এই মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো নারকেলের পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর লতির জলটা অবশ্যই চেপে চেপে নিংড়ে ফেলে দিতে হবে। তারপর বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মাথাটা দিয়েও আবার 2-1 বার নাড়াচাড়া করার পর জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুন, আন্দাজ মতো মিষ্টি। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখে নেব যেই রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, নামানোর আগে একটুখানি গরম মশলা দিলে আরও ভালো হয়। না দিলেও কোনো ব্যাপার নেই, স্বাদ কিন্তু অপূর্ব হবে। একবার হলেও এইভাবে কচুরলতি বানিয়ে দেখো। মানে অত্যন্ত সুন্দর খেতে হয়। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। সকলকে অনুরোধ রইল এইভাবে একবার রেসিপিটা বানানোর জন্য। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নিত্য নতুন যে কোনোই রান্না তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকো আর এইভাবেই সঙ্গে থাকো।